দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ভীষণই টেস্টি একটা চিকেনের রেসিপি, চিকেন কোরমা। তৈরি করাটা ভীষণই সোজা, তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা তৈরি করে ফেলি চিকেন কোরমা। চিকেন কোরমা তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি চিকেন নিয়েছি 600 গ্রাম, ভালো করে ধুয়ে নিয়েছি। টক দই 100 গ্রাম, 8-10টা কাজু আমি বেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, জিরের গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, গোটা গরম মশলা থেতো করে নিয়েছি, তার মধ্যে নিয়েছি 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, দালচিনির টুকরো আর গোলমরিচ। আদা রসুন বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি, এটাকে পেঁয়াজ বেরেস্তা বলে। কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলার গুঁড়ো, কেওড়া ওয়াটার 1 টিস্পুন, ঘি, হলুদ অল্প পরিমাণ, 2টো তেজপাতা, উষ্ণ গরম দুধ, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, অল্প পরিমাণ চিনি, আর রান্নাটা করব আমরা সাদা তেলে। চিকেন কোরমা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে 3 টেবিলস্পুন সাদা তেল দিয়েছি, এর সঙ্গে অ্যাড করছি 2 টেবিলস্পুন মতো ঘি। তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দেব গোটা গরম মশলা, সেটাকে আমি থেতো করে নিয়েছি, এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। ফোড়নটাকে ফ্রাই করব 15 থেকে 20 সেকেন্ড। এবার এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মাঝারি আঁচে ফ্রাই করব। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করব। 5 মিনিট সময় লাগলো পেঁয়াজটা ফ্রাই হতে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকে আরো 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করব। মাঝারি আঁচেই ফ্রাই করছি। পেঁয়াজটা ফ্রাই করার পর এর মধ্যে আমি অ্যাড করছি আদা রসুন বাটা। আমি 2 টেবিলস্পুন আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে এটাকে আবার 2 মিনিট আমি ফ্রাই করব। আঁচটা মাঝারি আঁচেই রেখেছি। আদা রসুন ফ্রাই করার পর এর মধ্যে আমি দিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। খুব সামান্য পরিমাণ হলুদ দেব 1/4 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দেব 1/2 টিস্পুন, নুন দিচ্ছি 1 টিস্পুন। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 টেবিলস্পুন মতো আমি জল অ্যাড করলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এবারে মশলাটাকে তেল না বের হওয়া পর্যন্ত আমরা কষিয়ে নেব। তিন 4 মিনিট মশলাটা কষাতেই কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কাজু বাদাম বাটা। আমি 10টা মতো কাজু এখানে বেটে রেখেছি, আর দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। টক দইটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা, আপনারা এর লিঙ্কটা দেখে নেবেন। আর টক দইটা কিন্তু অবশ্যই ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে এনে তারপর রান্নায় ব্যবহার করতে হবে।
টক দইটা দিয়ে আবার আমি এটাকে কষাবো। আর এই সময় একটু চিনি দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ, হাফ টিস্পুন আমি চিনি দিয়ে দিলাম। দু মিনিট কষানোতেই তেলটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনটা দেওয়ার পর আমি আঁচটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিট এটাকে কষিয়ে নেব। দু মিনিট আমি হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এবার আমি আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে দেব। ওভেনটাকে একদম সিম করে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। মাঝখানে কিন্তু দুবার আমি নেড়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি মাঝখানে দুবার নেড়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে চিকেন থেকে। এবার আমি আঁচটাকে মাঝারি আঁচ করে দিলাম, এতক্ষণ এটা সিমে করা ছিল। মাঝারি আছে এটাকে এবার আমি রান্না করব, তবে এটা নাড়তে নাড়তে থাকতে হবে। নুন, ঝাল আর চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমার পরিমাণের থেকে একটু বাড়ানো বা কমানো যেতে পারে। মাঝারি আছে নাড়তে নাড়তে আমি 5 মিনিট এটাকে কষালাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব দুধ। আমি 1 কাপ পরিমাণ দুধ এর মধ্যে দিলাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে এই রান্নায় কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। ফুটে উঠলে আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দেব, আঁচটাকে কমিয়ে দিয়ে। তবে মাঝখানে কিন্তু দুবার তিনবার একটু নেড়ে দিতে হবে। মিডিয়াম টু লোয়ে রেখে ফ্লেমটাকে আমি ঢেকে দিলাম। 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, মাঝখানে কিন্তু আমি 2-3 বার নেড়ে দিয়েছি। দেখতে হবে যে চিকেনটা আমাদের সিদ্ধ হয়ে গেছে কিনা। এর মধ্যে এবার আমি অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা, অর্থাৎ ডিপ ফ্রাই করা পেঁয়াজ। অল্প একটু আমি সার্ভের জন্য বাঁচিয়ে রাখলাম, দিয়ে বাদবাকিটা দিয়ে দিলাম। আর দেব গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন মতো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 1 টিস্পুন ঘি ছড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি এটাকে আরো 10 মিনিটের জন্য কিন্তু ঢেকে দেব। তবে এবার একদম সিম করে নয়, মাঝারি আঁচের থেকে একটু ফ্লেমটা বাড়িয়ে, কারণ কোরমাতে কিন্তু এতটা গ্রেভি থাকবে না, একটু ড্রাই মতো হবে। ঢেকে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমি মাঝখানে কিন্তু একবার নেড়ে দিয়েছি। এবার ফিনিশিং টাচ হিসেবে আমি চিকেন কোরমাতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কেওড়া ওয়াটার। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব। আপনারা দেখলেন আমি কি করে চিকেন কোরমা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন নিজেদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম। 5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব। 5 মিনিট পর আমি গরম গরম চিকেন কোরমা রুটি পরোটার সঙ্গে কিন্তু সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের স্পেশাল রেসিপি চিকেন কোরমা।
আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।